আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে এটা আমি বেল নিয়েছি বন্ধুরা, দেখুন কত মোটা বেল, আমাদের বাড়ির গাছে বেল। ভীষণ গরম পড়ছে, এই গরমে বেলের শরবত খেতে খুব দারুণ হয়। বেলের শরবত বানিয়ে দেখিয়ে দেবো আপনাদের, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বেলটা ফাটিয়ে নেব। দেখুন বন্ধুরা, বেলটা ফাটিয়ে নিয়েছি, কত সুন্দর হয় দেখুন, গাছ পাকা বেল। এখানে আমি একটা চামচ নিয়েছি, এইভাবে বেলগুলো নিয়ে নেব। দুই একটা বেলে আঠা থাকে প্রচুর পরিমাণ, এ বেলে আঠা খুবই কম থাকে। এ বেল আমাদের বাড়ির গাছে বেলে। দেখো বন্ধুরা, একটু আটা নেই। এখান থেকেও নিয়ে নেব। একটা বেল আমি আস্তে নেব না, কেন দুজনা মানুষ খাবে। হাফ নিয়ে নেব। আগে মনে করছিলাম একটা আস্তে নেব না, হাফ নেব, কিন্তু মনে করছি যে শরবতটা করে রেখে দিলে ফ্রিজে বেশি করে, তাহলে পরেও খেতে পারবে। একেবারে করে নেই। দেখুন বন্ধুরা, একটু আটা নেই। এই আমার ছেলে এসে গেছে। বাবা বেল খাওয়া, খাও খাও, মিষ্টি মিষ্টি খাও। আমার ছেলে বেল খায় না। এখানে আমি পানি দেব, দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো, বেশি দেবো না, কারণ বেলটা মিষ্টি ভীষণ। দেখুন বন্ধুরা, এতে দানা বলে, দানাগুলো কম। দেখুন বেলটা একটু বলে আটা নেই। দুই একটা বেল আমাদের বাজার থেকে কিনে নিয়ে আসে, ভীষণ পরিমাণ আটা থাকে। এখানে আমি এই ভালোভাবে তুলে নেব। এখানে একটু আমি লবণ দিয়ে দেবো অল্প করে। এখানে আমি গ্লাস নিয়ে নেবো 3 পিস। এগুলো শরবতগুলো গ্লাসে দিয়ে দেবো। এইভাবে বানাবেন বন্ধুরা, গরমের সময় সত্যি অসাধারণ হয় খেতে, শরীরও ঠান্ডা হয়ে যায়। 3 গ্লাস নিয়েও এগুলো আছে, এগুলো পরে খাবে বলে থাকুক। একটু বরফ দিয়ে দেবো, ফ্রিজ থেকে বরফ বার করে নিয়েছি। বেশি বরফ দেব না, আগে ঠান্ডা পানি নিয়েছিলাম। হয়ে গিয়েছে বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে বেলের শরবত।
শরীর পুরো ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা। এইভাবে খেয়ে দেখবেন একবার। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।